আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের রেসিপি ব্রেড পিৎজা। এই ব্রেড পিৎজা বানানো সহজ, খেতে হয় দারুণ মজার। চাইলে এটা ওভেনেও বানাতে পারবেন, আবার চাইলে চুলাও বানাতে পারবেন। আজকে আমি এই ব্রেড পিৎজা চুলায় বানিয়ে দেখাবো। যারা সহজ পিৎজা বানাতে পছন্দ করেন, আজকের এই সহজ ব্রেড পিৎজা রেসিপি ভালো লাগবে। পিৎজা বানানোর জন্য একটি বাটিতে প্রথমে নিয়ে নিয়েছি কিছু সবুজ ও হলুদ ক্যাপসিকাম, একটি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা কিউব করে কেটে নিয়েছি, একটি মরিচ কুচি, সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া, স্বাদমতো লবণ। এখন এই সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। ক্যাপসিকামটা যতটা সম্ভব ছোট করে কাটবো। মেশানো হয়ে গেলে এখন একটি সাইডে রেখে দিচ্ছি। ব্রেড পিৎজা বানানোর জন্য এখানে 4টি ব্রেড স্লাইস নিয়েছি। এখন এগুলো একটু তেলের সাথে সেঁকে নেব। একটি প্যানে সামান্য তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। আপনারা কিন্তু এখানে তেলের পরিবর্তে বাটার ইউজ করতে পারেন। এখন 2টা ব্রেড দিয়ে দিচ্ছি। ব্রেড দিয়ে এক পাশে সেঁকে নিব, আর অন্য পাশে সেঁকার প্রয়োজন নেই। এক পাশে সেঁকা হয়ে গেলে ব্রেডগুলো তুলে নেব। একইভাবে বাকি 2টাও সেঁকে নেব। এবার আমি পিৎজাগুলো বানিয়ে নিব। দেখুন, যেদিকে সেঁকা হয়েছে ওই দিকে উপরে রাখবো, আর যেদিকে সেঁকা হয়নি সেই দিকে নিচে রাখবো। এখন ব্রেডের উপরে টমেটো সস দিয়ে দিচ্ছি। আমি ইনস্ট্যান্ট এই পিৎজাটা বানাচ্ছি, তাই এখানে টমেটো সস দিচ্ছি। যাদের কাছে পিৎজা সস থাকবে তারা পিৎজা সস দিবেন। সবগুলো ব্রেডের উপরে টমেটো সস লাগিয়ে নিচ্ছি। লাগানো হয়ে গেলে এরপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। সবগুলো ব্রেডের উপরে ক্যাপসিকাম কুচি দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি গ্রেট করা মজারেলা চিজ। চিজ যত বেশি দিবেন পিৎজাটা খেতে তত বেশি ভালো লাগবে। আপনারা চাইলে এখানে চিকেন সসেজও দিতে পারেন, আবার ব্ল্যাক অলিভও দিতে পারেন। আমি এগুলো ছাড়াই বানিয়ে নিচ্ছি। খুব ভালো করে চিজটা গ্রেট করে দিয়ে দিচ্ছি। এখন উপরে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা দেবেন, আর যারা পছন্দ করেন না তারা দিবেন না। এই পর্যায়ে একটি প্যানে সামান্য বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা গলে আসলে এর মধ্যে দিয়ে দিব ব্রেড পিৎজাগুলো। এখানে 2টা ব্রেড পিৎজা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। এই পর্যায়ে চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে, তা না হলে কিন্তু ব্রেডগুলো পুড়ে যাবে। 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার পিৎজাটা হয়ে গেছে। একইভাবে বাকি পিৎজাগুলো ভেজে নিব। সহজে একটি ব্রেড পিৎজা শেয়ার করেছি। এই ব্রেড পিৎজা ছোটো বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে, আর খেতেও হয় দারুণ মজার। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করবেন। আর যারা এরকম সহজ রেসিপি পছন্দ করেন তারা আমার পেজে ফলো করে রাখবেন। যারা এতক্ষণ পাশে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সেই সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।